নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত রাজনীতিবিদ হলেও তার দলের আর কোনো ভবিষ্যৎ নেই। বিচারপতির পদ থেকে অব্যাহতি নেবার পরেই এমন মন্তব্য কমলগামী সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাচ্ছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর প্রতিদিন পশ্চিমবঙ্গে নেই। সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের বাংলা কাঁপানো স্ট্রিং অপারেশন নারদা কাণ্ডকে দলীয় প্রবীণ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র বলেই অভিহিত করলেন অভিজিৎ বাবু। তার মতে দলের শক্তপোক্ত নেতাদের বদনাম করে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে নিজের শ্বশুর মশাইকে দিয়ে এই জঘন্য কাজটি করিয়েছিলেন, যার কোনো গভীরতা নেই, নাটক মাত্র। প্রথম কথা, নালদ কাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলো ওটাকে স্ট্রিং অপারেশনই নয়। আর সাংবাদিক সম্মেলনে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তালপাতার সেপাই বলে কটাক্ষ করে। এমনকি তার নামটিও উচ্চারণ করতে অস্বীকার করেন অভিজিৎ বাবু। বলেন ওই নামটা নাকি এখন অশ্লীল শব্দে পরিণত হয়েছে, তাই ওই নামটাও তিনি উচ্চারণ করতে চান না। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটিয়ে দিতে। সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হয় যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। ওইটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? আপনি অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো। ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন, তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? আমার কথা তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো আমি অনেক নাম। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি? আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো। সব মিলিয়ে বিচারপতির পদ থেকে সরাসরি জনতার আদালতে বিচার চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন দেখার জনতা জনার্দনের আদালতে কি রায় লেখা হচ্ছে প্রাক্তন বিচারপতির জন্য। মৃত্তিকা সেনগুপ্ত এবং পিয়ালি দত্তের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।